নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্পোর্টস সেন্ট্রালে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা আইএফএ শিল্ড নিয়ে কিছু কথা বলবো, এছাড়া কিছু ট্রান্সফার আপডেটস আছে সেগুলো নিয়ে ডিসকাস করব এবং এই যে এআইএফএফ এবং এফএসডিএল এর প্রবলেমের ফলে এই যে টেন্ডারিং প্রসেসে কিছু ডিলেজ হয়েছে এবং এফএসডিএল আইএসএল এর সাথে অ্যাসোসিয়েটেড না থাকলে হয়তো কিছু ক্লাবস তাদের নাম তুলে নিতে পারে, সেই রকমটাই শোনা যাচ্ছে। তো সেগুলো নিয়ে আমরা ডিসকাস করবো, তো ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। এবার যদি আমরা আইএফএ শিল্ড নিয়ে কথা বলি, তো 8টা টিম নিয়ে আইএফএ শিল্ড হবে, যার মধ্যে কলকাতা থেকে 3টে ক্লাব থাকবে, যারা হলো ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং এছাড়া ইউনাইটেড স্পোর্টস থাকবে। আর কেরালা থেকেও 3টে টিম থাকবে, গোকুলাম কেরালা এবং নামধারী এফসি, এবং কেরালা থেকে আরও একটি টিম থাকবে। তো এরকম এই 6টা টিম এবং এছাড়া আরও 2টো টিমকে নিয়ে আইএফএ শিল্ড হবে। এখন যদি আমরা এই আইএসএল এর অনিশ্চয়তা নিয়ে কথা বলি, তাহলে এই টেন্ডার প্রসেসটা একটু ডিলেড হচ্ছে এবং এফএসডিএল যদি টেন্ডার না পায়, ইন দ্যাট কেস হয়তো কিছু ক্লাবস আইএসএল থেকে নাম তুলে নিতে পারে, যার মধ্যে উড়িষ্যা এফসির নাম আছে, যার মধ্যে চেন্নাইন এফসির নাম আছে, যার মধ্যে কেরালা ব্লাস্টার্স এফসির নাম আছে, এবং এছাড়াও সিটি ফুটবল গ্রুপ হয়তো ইন দ্যাট কেস লাইক এই এফএসডিএল এর সাথে আর অ্যাসোসিয়েটেড মানে এফএসডিএল না থাকলে হয়তো সিটি ফুটবল গ্রুপ আর ইন্ডিয়াতে ইনভেস্ট করবে না। ইন দ্যাট কেস মুম্বাই সিটি এফসির কী হবে, দ্যাটস আ কোয়েশ্চেন। আর হয়তো এফএসডিএল না থাকলে আরপিএসজি এবং নিউআমি কী করবে সেটাও এখন দেখতে হবে। এবং এরকম টাইপের একটা কনস্পিরেসি থিওরিও আসছে যে হয়তো সেই কারণে মোহনবাগান ম্যানেজমেন্ট ইরানে গেল না, যাতে একটা আরপিএসজি গ্রুপের এগেনস্টে একটা নেগেটিভ সেন্টিমেন্ট, ফ্যান্স নেগেটিভ সেন্টিমেন্ট কাজ করে। তো তার ফলে কি হচ্ছে, এখন কারেন্টলি দ্য ফ্যান্স আর নট ইন্টারেস্টেড যে আরপিএসজি শুড কন্টিনিউ। তো এরকম টাইপের একটা কনসিডারেবল অ্যামাউন্ট অফ ফ্যান্সদের মনে এই ব্যাপারটা এসছে যে আরপিএসজি মানে এটার জন্য আরপিএসজি শুড লিভ মোহনবাগান। এবং যেভাবে পুজোর সময় যখন এন্টায়ার ফ্যান্স ওয়ার মর্নিং, তখন যেভাবে পুজো সেলিব্রেট করা পোস্ট এসছে একের পর এক, টিমের প্লেয়ার্সরা ঘুরে বেরিয়েছে, ফরেনার্সরা সাউথ কোরিয়া চলে গেছে, তো এরকম টাইপের সিচুয়েশনস আমরা দেখেছি। তো ইন দ্যাট কেস একটা আরপিএসজির প্রতি একটা নেগেটিভ সেন্টিমেন্ট কাজ করছে। সো এটাকে কি প্ল্যাটফর্ম করে আরপিএসজি মোহনবাগানের সাথে পার্ট ওয়েজ করে, যদি অ্যাট দ্য কারেন্ট সিনারিও, সেটাই এখন দেখার। তো এছাড়া আমরা যদি ট্রান্সফার আপডেটস নিয়ে কথা বলি, তো ট্রান্সফার আপডেটসের মধ্যে আমাদের ইস্টবেঙ্গলে 2জন প্লেয়ারকে রিলিজ করেছে এবং সেই 2জন প্লেয়ার হলো মার্ক জোথনপুইয়া এবং মাধিতা লাল, এবং এরা দুজনই জামশেদপুর জয়েন করেছে। তো এর আগেও জামশেদপুরে ইস্টবেঙ্গলে খারাপ খেলে বা ইস্টবেঙ্গল সেরকমভাবে ইউটিলাইজ না হয়ে জামশেদপুরে গিয়ে খুব ভালো খেলার এক্সাম্পলস আছে। এই চিমাচুকুর কথা যদি আমরা ভাবি, তো চিমাচুকু তার আইএসএল জার্নি স্টার্ট করে ইস্টবেঙ্গলের সাথে, কিন্তু এখন হয়তো আমরা মনেই করতে পারবো না যে ইস্টবেঙ্গলে চিমাচুকু খেলতো, কিন্তু যখন ও ইস্টবেঙ্গল থেকে বেরিয়ে জামশেদপুর জয়েন করে, তো হি বিকেম আ স্টার প্লেয়ার ওভার দেয়ার। তো এরকম টাইপের এক্সাম্পলস আইএসএলে আছে। সো এখন এরাও কি তাই হয় সেটাই এখন দেখার। এছাড়া আজকে অফিসিয়ালি একটা মেসেজের থ্রু দিয়ে জানানো হয়েছে যে আমাদের আশিক কুরুনিয়ান ব্যাঙ্গালোর জয়েন করছে। আর এরপরে এছাড়াও আরও 2টো আপডেট এসছে, সেটা হচ্ছে যে ব্যাঙ্গালোর এফসি তাদের সালাউদ্দিন বাহি নামে একজন 31 ইয়ার ওল্ড সেন্টার ব্যাক সাইন করিয়েছেন, যিনি মরক্কন সেন্টার ব্যাক। তো ওনার মার্কেট ভ্যালু 1.6 crore রুপিস। এই নিয়ে ইন্ডিয়ান সার্কিটে উনি বোধহয় 3rd মরক্কন প্লেয়ার। সবার আগে স্টার্ট করেন ফ্রান্স এবং মরক্কোর ন্যাশনালিটি হোল্ড করা হুগো বুমো, যার ব্যাপারে যারা ইন্ডিয়ান ফুটবল জানেন তারা হুগো বুমোকে যথেষ্ট চেনেন। তো উনি ছিলেন প্রথম মরক্কন প্লেয়ার। এছাড়া খেলেছে রিসেন্টলি দ্য সেন্সেশন অফ নর্থ ইস্ট ইউনাইটেড আলাদিন আজারাই, তো ইনিও একজন মরক্কন প্লেয়ার এবং ইনি 3rd মরক্কন প্লেয়ার অ্যাজ পার মাই নলেজ। আপনাদের যদি আর কারোর কথা মনে পড়ে কমেন্ট সেকশনে লিখে জানান। তো এই আপডেটটি ব্যাঙ্গালোর এফসির ক্ষেত্রে এসছে এবং ইন্ডিয়ান সার্কিটে যে মরক্কন প্লেয়াররা আস্তে আস্তে আসছে, এটা যথেষ্ট ভালো একটা উদ্যোগ। এরপরে নেক্সট আপডেট নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে কেরালা ব্লাস্টার্স তাদের 31 ইয়ার্স ওল্ড স্প্যানিশ সেন্টার ফরওয়ার্ড সাইন করেছেন। ওনার নাম হচ্ছে কোল্ডো ওবিয়েটা। ইনি একজন ফ্রি ট্রান্সফার, ওনার মার্কেট ভ্যালু 1.2 crore রুপিস। তো আস্তে আস্তে এখন ইন্ডিয়ান ক্লাবসগুলো তাদের
ফ্রি ট্রান্সফারের মাধ্যমে ফরেন প্লেয়ার্সদের সাইন করাচ্ছে এবং টিমটাকে তারা গুছিয়ে নিচ্ছে, যা দেখা যাচ্ছে, এবং এটি একটি ভালো উদ্যোগ। তো সুপার লিগে আশা করি একটা কম্পিটিটিভ ম্যাচ আস্তে আস্তে আমরা দেখতে পাবো, এবং এছাড়াও আমরা আস্তে আস্তে আশা করতে পারি যে টিমসরা তাদের দল গঠন স্টার্ট করছে। সো যে নেগেটিভ ভাইব যেটা ছিল সেটা আস্তে আস্তে কাটছে।